জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গোপালের পরিবারের সকল সদস্যদের জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভীষণ ভালো কাটাও। আর মহালয়ার সারাটা দিন সোনা বাবারা কী করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা যখন ঘড়ির কাঁটায় 6:30 ছুঁই ছুঁই, দেখো মিষ্টি সোনা পুরো রেডি হয়ে বসে পড়েছে। কেন বলো তো? আজকে যেহেতু মহালয়া একটা বিশেষ দিন, তাই মিষ্টি সোনাকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম। এবার সকলকে তো একসাথে নিয়ে যাওয়া হয় না, তাই আমরা ভিন্ন দিনে ভিন্নজনকে নিয়েই বেরোই। তো সকালবেলা খালি পেটেই বের করিনি, আগে একটু জল বিস্কুট খাইয়ে তারপরে সাজুগুজু করে বেরিয়ে গেছিলো। আর দেখো আমরা কোথায় গিয়েছিলাম বলো তো? সামনে আমাদের একটা নদী আছে, কাঁসাই নদী। তো সেই কাঁসাই নদীর ধারেই গিয়েছিলাম। আর যেহেতু ভোর রাত থেকে না বৃষ্টি হয়েছিল, বৃষ্টির ফলে দেখো নদীর ধারে না যাওয়া যাচ্ছিল না, খুব একটা পুরো কাদা জমে গেছিলো, গাড়ি চাকা বসে যাচ্ছিলো, তাই খুব একটা সামনে যেতে পারিনি। তারপরে আমরা অনেকটা জায়গা ঘুরেছি। আর ভীষণ ভিড়ও হয়েছিল কিন্তু এই অবস্থা। তো কেন বলো তো? যেহেতু আজকে মহালয়া, পিতৃপুরুষকে তর্পণের দিন, তাই সকল মানুষজন এসেছিলেন। আর বাড়ি ফিরে এসে ভালো করে হাত মুখ ধুয়ে দিয়েছি। বাইরে ঘুরতে গেছিলো বলে কথা, ফিরে আসার পর ভালো করে মুখ টুক ধুয়ে। আর তোমরা তো এতদিনে গোপালের পরিবারে সকলে জেনেই গেছো, খালি পেটে আমি কোনো ভাজাভুজি দিই না। আর মহালয়া একটু স্পেশাল ব্রেকফাস্ট তো হতেই হয়, তাই বিস্কুটটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে ছিল লুচি, তরকারি, জিলিপি, এইসব। তারপরে আমি চলে গেলাম ওদের জন্য রান্নাবান্না করতে। এবং রান্নাবান্না সেরে আসার পর ওদেরকে স্নান করানো। স্নানে কিন্তু আজকে পঞ্চামৃত দিনই, তোমাদেরকে তো বলেইছিলাম না যে ভোর রাত থেকে বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা ঠান্ডা, দই দিলে তো ঠান্ডা লেগে যাবে। তাই জন্য আজকে চন্দননগর গোলাপ জল দিয়ে প্রত্যেক দিনের মতো স্নান করেছি। তবে কি বলো তো, আজকে পুরো বৃন্দাবন একসাথে স্নান করেছে। তার কারণ যেহেতু মহালয়া বিশেষ বিশেষ দিনে আমার পুরো বৃন্দাবনকেই একসাথে স্নান করে, সেটাও তোমরা জানো। আর স্নান করার পরে দেখো সোনা বাবাদের স্কিনটা কতটা চকচকে হয়ে গেছে। স্নান টান করিয়ে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, স্নান করানোর পরে তোমরা দেখতে পাবে অবশ্য, আজকে কিন্তু আমার বাড়িতে এক বিশেষ অতিথি এসছে। কে বলো তো? ওয়েট করো, সব বলছি। আগে ওদের সাজগোজটা দেখে নাও। এই দেখুন, সকলে কিন্তু নতুন জামা কাপড় পরেছে, প্রত্যেকের নতুন জামা কাপড়। আজ থেকেই তো পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা, তাই জন্য সকলেই নতুন জামা কাপড় পরে বসে পড়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ নতুন গোপাল সোনাকে। এই গোপাল সোনাটা কিন্তু আজকে এসছে আমার বাড়িতে নিমন্ত্রিত অতিথি হিসেবে। ওর মা আজকে বাইরে গেছে, আর আমার উপর ভরসা করে দিয়ে গেছে ওর দায়িত্ব, বাচ্চার দায়িত্ব। কখন মায়েরা ভরসা করে বলো? যখন সেই ভরসার জায়গাটা অর্জন করতে পেরেছি বলেই তো আজকে সেই সুযোগটা আমি পেয়েছি। তাকে সেবা করার সুযোগ পেয়েছি, বিশেষ দিনে তাকে সেবা করার সুযোগ পাওয়া, এটাও তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তোমরা দেখে নাও, আজকে দুপুরে লাঞ্চ মেনুতে বেশি কিছু করতে পারিনি, কিন্তু একটু স্পেশাল তো অবশ্যই করেছি। পঞ্চব্যঞ্জনে হয়তো দিতে পারিনি, কিন্তু যতটুকু করেছি ভালোবেসে একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছি। আর এই দেখো, তার মা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। এবং এই সোনা বাবাও কিন্তু তোমরা এর আগের ভিডিওতে দেখে থাকবে, আমার কাছে অঙ্গরাগ করে গেছে। আর তোমরা একবার বলো আমার মিহি সোনাকে কেমন লাগছে? ছোট্ট পার্বতীর মতো লাগছে না? আমার তো নিজেরই নজর লেগে যাচ্ছে। আর আমারও ভীষণ ভালো লাগে যখন কোনো গোপাল সোনা আমার বাড়িতে আসে এবং আমি তাদেরকে সেবা করার সুযোগ পাই। আমার বাড়ির সোনা বাবারা তো রয়েছেই, অন্যান্য বাড়ির গোপাল সোনারাও যখন আমার কাছে আসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এবং এই গোপাল সোনাটি কিন্তু আমার কাছে সারাদিন ছিল এবং রাত্রিবেলা একবারে ডিনার সেরে তার বাড়িতে গেছে। যাই হোক, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার পরিবারে এসেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আসেনি, প্লিজ একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আশা করি নিরাশ হবে না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।